আমার পিছনে যেটা দেখতেছেন, এই পিছনে যে বোর্ডটা আছে সেটা হচ্ছে এয়ারপোর্টের একটা বিলবোর্ড যেটাকে বলে, বা একটা ইনফরমেশনের জায়গা বা একটা বোর্ড। এই বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে কি, এখানে ল্যান্ড করে বা উঠে এমন একটা জিনিস ইনফরমেশন এখানে দেয়, মানে কখন নামবে কখন উঠবে এমন একটা ইনফরমেশন দেয়। তো এটা দেখে হঠাৎ করে মনে আসলো আমার নিজের কথা আর কি, আসলে বা আমার নিজের কথা না, প্রবাসীর কথাই মনে উঠতেছে। আসলে যারাই প্রবাসে আসে বা যে এয়ারপোর্টে আমরা আসছি, এখানে অনেক মানুষের হাসি এবং কি অনেক মানুষের কান্না এই এয়ারপোর্টের ভিতরে। এটা বলার কারণ হচ্ছে কি, মানে আমরা যারা প্রবাসী আছি তারা যখন বাড়িতে যাব তাদের হাসি বা তাদের খুশির শেষ নেই। মানে কথাটা বললেই হয়, মানে খুশির কোনো শেষ নেই, খুশির কোনো সীমা থাকে না। তারা এখন বাড়িতে যাবে বা তারা একটু পরে বাড়িতে যাবো বা তার কালকে বাড়িতে যাবে, মানে এয়ারপোর্টে এসে তারা পাসপোর্ট এবং কি টিকিটটা নিয়ে, ঠিক আছে, তাদের খুশির কোনো শেষ নেই। যখন আবার কিছু মানুষ যখন আমার একটা লোক আসবে এখন, তার কথা আমি বলি, সে এখন আসতেছে বাংলাদেশ থেকে ওঠার পর, তার তো মন মানসিক ফুল খারাপ, এবং কি এখানে নামবেন নেল করার পর আমরা তাকে নিয়ে যাবো, রিসিভ করে নিয়ে যাবো আর কি। এবার তার পরিস্থিতিতে কেমন হয়েছে, যেটা যে আমার কথা বলি, প্রচণ্ড খারাপ। কেননা পরিবার ছেড়ে আসছে, সব কিছু ছেড়ে কোথায় যাবে, কীভাবে থাকবে, কীভাবে চলবে, মানে এগুলো একটা ভাবার যে একটা বিষয় আছে না, এই বিষয়টা সে খালি ভাবতেছে আর কি হইতেছে না হইতেছে। আমার কথা যে তার শত আত্মীয় স্বজন থাকুক, তাহলে কি তার যে পরিবারের যে একটা কমতি সেটা কখনো পূরণ হবে না। বলে তার এ আছে, মামা আছে, চাচা আছে, খালা আছে, মানে খালু আছে সরি, কিন্তু তাদের রিশতেদার বা তাদের কাজিনরা আছে। আসলে ছোট কাজিন থাকার পরও আপনার যে ফ্যামিলির যে একটা কমতি আছে না, সেটা কখনো পূরণ হবে না এই প্রবাসে। সেটা আসলে একটা বাস্তব একটা কথা তুলে ধরলাম আর কি। আসলে এটা রিয়েল, যারা এই প্রবাসে আছে তারাই বুঝবে এই কতটা, মানে আমি যে কথাগুলো বলছি না, এই কথাগুলো কতটা মূল্য বা এটা কতটা দামি, একমাত্র প্রবাসীরাই জানে। আসলে প্রবাসীরাদের কষ্ট কেউ বুঝে না, খালি শুধু বুঝে তাদের টাকাটাই চিনে, তাদের কষ্টটা কেউ বুঝে না, সেটাই মানে আর কি। তো এটাই, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া ও আন্তরিকভাবে শুভেচ্ছা, সবার জন্য দোয়া করি।